আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে মজাদার একটা রসমালাই কেক ডেকোরেশন শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই রসমালাই কেকটা ডেকোরেশন করছি। আমি একটা 2 পাউন্ড কেকের বেস তৈরি করে নিয়েছিলাম। সেটাকে আমি এখন বোর্ডের উপর নিয়ে স্লাইস করে নিচ্ছি। আমি 2টা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 3টা স্লাইসও করে নিতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কত বেশি সুন্দর হয়েছে আর কত বেশি স্পঞ্জি হয়েছে। এখন আমি বোর্ডের উপর একটা স্লাইস নিয়ে এর মধ্যে রসমালাইয়ের মালাইটা সুগার সিরাপ হিসেবে ব্যবহার করছি। আমি আগে থেকে রসমালাই এনে রাখছিলাম আর ওটা থেকে কিছুটা পরিমাণ রসমালাই রেখে দিয়েছিলাম রসমালাই কেক বানাবো সেই জন্য। অনেক দিন ধরেই ভাবছিলাম রসমালাই কেক বানাবো করেও বানানো হচ্ছিল না। আর আজকের কেকটা কিন্তু আমি বাসার জন্যই তৈরি করে নিচ্ছিলাম। আমার মেয়ে বারবার শুধু বলছিল রসমালাই কেক খাওয়ার জন্য বায়না করছিল বারবার শুধু, সেই জন্যই এই কেকটা বানানো। আমি রসমালাইয়ের মালাইগুলো সুগার সিরাপ হিসেবে কেকের স্লাইসের উপর দিয়ে নেওয়ার পর এখানে হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। আর এই হুইপ ক্রিমটার সাথে আমি কিছুটা পরিমাণ মিল্ক ইমালশন দিয়ে বিট করে নিয়েছিলাম। তারপর ক্রিমের উপরেও কিছুটা পরিমাণ রসমালাইয়ের মিষ্টি আর মালাই দিয়ে তারপর আরও একটা স্লাইস বসিয়ে নিয়েছি। তারপর আবারও আমি একই রকমভাবে রসমালাইয়ের মালাই দিয়ে দিলাম উপরে, আর সাইড দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি। উপরেও হুইপ ক্রিম দিয়ে খুব ভালো করে কেকটাকে কভার করে নিচ্ছিলাম। একটা পাইপিংয়ের সাহায্যে যদি আপনি কেকের চারপাশে এবং উপরে ক্রিমটা লাগিয়ে তাহলে খুব সহজেই ফিনিশিংটা নিয়ে আসা যায়। আমি সাইডে এবং উপরে একটা ব্রেড নাইফের সাহায্যে খুব ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছিলাম। আমার কেকে মোটামুটি ফিনিশিং চলে আসছে। এর মধ্যে একটা 2D নজেল দিয়ে আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এই ক্রিমটার সাথে আমি অল্প কিছু পরিমাণ হলুদ কালার মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম ছিল। আর পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে একটু কেটে আমি এই ক্রিমটা দিয়ে সাদা ক্রিম দিয়ে আমি মাঝখানে যে খালি জায়গাটা সেটার মধ্যে জাস্ট একটু ঘুরিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। আর এখন আমি ফ্লাওয়ারগুলো সবগুলোর মাঝখানে রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে নিচ্ছিলাম। কেক ডেকোরেশন করাটা হলো আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। আমি এখানে মিষ্টিগুলোর উপরে কিছুটা পরিমাণ কমলা কালার ফুড কালার নিয়ে একটু হাত দিয়ে মিষ্টিগুলোর উপরে দিয়ে নিয়েছি, এতে করে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর কিছুটা পরিমাণ গোল্ডেন লিপও দিয়ে নিচ্ছি। এগুলো দিলে আসলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় কেকটা। আমি সবগুলো মিষ্টির উপরেই দিয়ে নিয়েছি। ভিডিওতে ক্যামেরা লাইটের কারণে কেকের ফাইনাল লুকটা আসলে ভিডিওতে আসতেছিল না। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আর ফাইনালি এইরকমই ছিল কেকটা। ওইটা লাইটের কারণে একটু সাদাটে দেখা যাচ্ছিল। আমার কেক ডেকোরেশন কিন্তু এখন একদমই কমপ্লিট। আমি এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে কেটে নেওয়ার জন্য চলে আসলাম। দেখুন আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে গেছে এই কেক পেয়ে।
এই কেকটা তৈরি করার আগে ও শুধু বলছিল, আম্মু আমাকে একটা কেক বানিয়ে দাও, আমাকে একটা কেক বানিয়ে দাও। তাই মেয়ের আবদার পূর্ণ করার জন্যই এই কেকটা বানিয়ে নিলাম। আর আমি কেটেও দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখুন লেয়ারগুলো কত বেশি সুন্দর হয়েছে। অবশ্যই যে কোনো কেকই আপনি যখন তৈরি করবেন নর্মাল ফ্রিজে 1 ঘন্টা অথবা এর থেকে বেশি সময় রাখলেও সমস্যা নেই। তবে চেষ্টা করবেন ফ্রিজে কিছুক্ষণের জন্য হলেও রাখার জন্য, এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে ক্রিমগুলো সেট হয়, খুব ভালো হয় কেকটা খেতেও। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। আমি তো ভিডিও করছি, মেয়ের জন্য ভিডিও করতেই পারছিলাম না, চামচ দিয়ে সামনে দিয়ে শুধু নাড়ছিল কখনও খাবে। যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এমনই সহজ এবং মজাদার সব ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।